আব্বু আমাকে নাও। আগুনের ভেতর থেকে ভেসে এলো চিৎকার। চোখের সামনেই পুড়ে অঙ্গার নিষ্পাপ আয়েশা। আব্বু আমাকে নাও, আমাকে নাও। আগুনের লেলিহান শিখার ভেতর থেকে ভেসে আসছিল 7 বছরের ছোট্ট আয়েশার এই আর্তনাদ। বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মা, কিন্তু আগুনের তীব্রতায় তারা কাছেও যেতে পারলেন না। চোখের সামনেই পুড়ে অঙ্গার হয়ে গেল কলিজার টুকরো সন্তান। লক্ষ্মীপুরের এই ঘটনায় আজ কাঁদছে পুরো বাংলাদেশ। শুক্রবার গভীর রাত। লক্ষ্মীপুর সদরের বিএনপি নেতা বেলাল হোসেনের পরিবার তখন গভীর ঘুমে। দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো ঘর। টিনের বেড়া ভেঙে বাবা বেলাল হোসেন স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে বের হতে পারলেও আগুনের মাঝে আটকা পড়ে যায় সবার ছোট মেয়ে আয়েশা আক্তার। আগুনের তীব্রতা আর ধোঁয়ায় আচ্ছন্ন ঘরের ভেতর থেকে শিশুটি বারবার চিৎকার করছিল বাবার কাছে আশ্রয় চেয়ে। কিন্তু পাষাণ ভাগ্য তাকে আর বাবার কোলে ফিরতে দিল না। পোড়া ভিটায় বসে মা নাজমা বেগম এখন পাগলপ্রায়। বিলাপ করে বলছেন, চোখের সামনে মেয়েটা পুড়ল, আমি কিছুই করতে পারলাম না। এই পৈশাচিক হামলায় গুরুতর দগ্ধ হয়েছে আয়েশার 2 বোন বিথি ও স্মৃতি। তাদের ঢাকায় বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। বাবা বেলাল হোসেন নিজেও আহত শরীর নিয়ে আজ নিজের হাতে মেয়ের লাশ দাফন করেছেন। তিনি দাবি করেছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও নাশকতা। স্থানীয়রা বলছেন, এমন নৃশংসতা তারা আগে দেখেননি। পুলিশ জানিয়েছে, বিষয়টি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকে দরজায় তালা এবং পেট্রোলের ব্যবহার সবই ইঙ্গিত দিচ্ছে এটি ঠান্ডা মাথার খুন। শোকার্ত বাবার একটাই দাবি, যারা তার মাসুম বাচ্চাকে পুড়িয়ে মারল তাদের যেন বিচার হয়। ছোট্ট আয়েশা হয়তো আর কোনোদিন আব্বু বলে ডাকবে না, কিন্তু তার সেই শেষ চিৎকার আমাদের বিবেকে আঘাত করে গেল। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার কি হবে? আপনারা কমেন্টে জানান। এমন হৃদয়বিদারক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।